হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে খুবই ভালো রয়েছি, তার কারণটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তো সকাল থেকে দেখো সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এইমাত্র চা খেলাম। তো চা খাওয়ার পর আমরা শাক নিয়ে বসেছি বাছতে। তো এগুলো আমাদের বাড়িরই শাক। তো সেগুলো মা তুলে নিয়ে এসেছিলো। হচ্ছে সজনে শাক ছিল আর হচ্ছে লোটে শাক ছিল। তো ওইগুলো আমি এখন বেছে নিচ্ছিলাম, মা বাছতে ছিল, আমি এসে আবার একটু হাতে হাতে করে দিলাম। তো যাই হোক, তারপর দেখো এইদিকে 2 গামলা মতো এই যে জামা কাপড় সার্ফে দিয়ে রেখেছি আমি। তো এগুলো হচ্ছে অনেকক্ষণ আগেই দিয়ে রেখেছি যাতে ময়লাগুলো একটু ভালো করে ছেড়ে যায়। তো তারপর হচ্ছে আমি এখন কাচতে বসেছি, কাচাকুচি করতে বসেছি। আর এইগুলো কি বলো তো, আমাদের একার না, সব কিছু তোমাদের দাদা ভাইয়ের রয়েছে। 2 গামলা ভর্তি জিনিস, পুরোটাই হচ্ছে আমার বরের সব কিছু। কেননা ও তো ওখানে ডিউটি করে আর অনেক দিন বাড়িতে আসেনি। এইবারটা প্রায় 15 দিন পর বাড়িতে ঢুকলো। তো এই 15 দিন ধরে জামা কাপড় ভীষণ নোংরা হয়েছিল, তো সেগুলোই বাড়িতে নিয়ে এসছে। তারপর জুতো, ব্যাগ এগুলো তো আছেই। আগে জামা কাপড়গুলো কাচাকুচি করে নিই, তারপর হচ্ছে ওইগুলো ধুয়ে তারপর হচ্ছে রোদে মিলে দেওয়া। রোদটা আজকে সুন্দর বেরিয়েছে। আর আমার সকালবেলা এটাই ছিল হেডেক, যে এইগুলো কখন কাচাকুচি করব। আর আমার প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছিলো এগুলো সব কিছু কাচাকুচি করে দিতে। আর মা সব কিছু মিলে দিয়েছিল জামা কাপড়গুলো। আর এটাই ছিল তোমাদের খুশির সংবাদ তোমাদেরকে দেওয়ার, আর আমার খুশি থাকার কারণ। তো ও এসছে কালকে বাড়িতে এসছে। কালকে তো আর ভিডিও করা হয়নি, তো সেই জন্য আজকে সকাল থেকে ভিডিও করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো যাই হোক, এই যে দেখো এখন হচ্ছে জাস্ট বসেছি এগুলো করতে। তো তারপর রয়েছে আরও অনেক কাজ, যেমন সকালবেলাকার এখনও টিফিন বানানো বাকি রয়েছে। তো মা সবটাই কেটে বেটে গুছিয়ে দিয়েছিল। তারপর এই যে দেখো আমি কাচাকুচিগুলো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন হচ্ছে আমি একটুখানি চাউমিন বানাচ্ছি। তো মেয়ের ইচ্ছে ছিল যে চিকেন চাউমিন খাবে, কিন্তু চিকেনটা তো নেওয়া হয়নি। আর অত সকালবেলা আমাদের এইদিকে কী বলতো, দোকান খুলবে না, মাংসের দোকান। সেই জন্য হচ্ছে ডিম দিয়েই করলাম। তো এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে আমার মেয়ে করে দিচ্ছিল। তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার বর করে দিচ্ছে, কেননা ও যা এখন যেহেতু বাড়িতে চলে এসছে আমার কোনো চিন্তা নেই। তো ওকে বললেই ও আমার অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক, এই যে ওর সঙ্গে কথা বলছিলাম আর হচ্ছে চাউমিনটা বানাচ্ছিলাম। আর তখন ঘড়িতে ওই কটা 9টা মতো বেজেই গেছিলো, আর মেয়েও উঠে পড়েছিল ঘুম থেকে। তো হচ্ছে তারপর ওইদিকে বাসি বিছানাটাও আমার পড়ে রয়েছে, তো ওগুলো গোছগাছ করব। তো আগে ভাবলাম ও যেহেতু শুয়েছিল সেজন্য আগে টিফিনটা বানাতেই চলে এলাম। তো এটা রেডি করে তারপর যাব বিছানাটা গোছাতে। আর একটা কথা কি বলো তো, ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম, তো বর অনেক দিন পর এইবারটা বাড়িতে এলো, প্রায় 15 থেকে 16 দিন পর বাড়িতে এসছে। আর ও তো সেখানে যেখানে ডিউটি করে ওখানে তো বাড়ির তৈরি খাবার পায় না। সেই জন্য ভাবলাম একটুখানি চাউমিনই বানাই। আর মেয়ে কি বলো তো, খুবই বদমাইশ, চাউমিন টাউমিন এগুলো সব খেতে চায় না, খুবই কম খায়। তো ম্যাগিটা বিশেষ করে খায়, সেই জন্য আর বাড়িতে খুব একটা বানানো হয় না। তো যাই হোক, এখন হচ্ছে দেখো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম ছিল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর ও তো বাড়িতে থাকার মানুষ নয়, ও একটু বাজারে যাবে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ও আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিল। আমাদের হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে রান্না বান্নাও এইমাত্র কমপ্লিট হলো, আর মেয়েকেও হচ্ছে খাইয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট হতে না হতেই মেয়ে বললো যে খিদে পেয়েছে। তো মেয়েকে এইমাত্র খাইয়ে এলাম, তারপর হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছি। আর ও বাড়িতে নেই, বর বাড়িতে নেই, ও গেছে হচ্ছে একটু বাইরে। তো বাজারে যাই বলে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় চলে গেছে। তো বললো 8 ঘন্টার মধ্যে আসছি, এরকমটা বললো। তো হচ্ছে আর এদিকে খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। বাড়িতে আসলে এত ঝামেলা করে না, আর এত ওর জন্য সবাইকেই ঝামেলায় পড়তে হয়, কি বলবো। তো বাড়িতে এসছে কোথায় শান্তিতে একটু রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, টাইম মতো খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, তা না, শুধু হচ্ছে কি বলতো, আসলেই বাইরে বাইরে ঘোরার ধান্দা, এরকম আর কি।
তো যাই হোক, ওর জন্য আমরাও খেতে পারছি না। মেয়ে তো খেয়ে নিয়েছে, বাবা বাড়িতে নিয়ে আমি খাবো, মা খাবো, মা খাবে সরি। তো হচ্ছে আমরাও খেতে পারছি না ওর জন্য। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আমি এখন এসেছি রান্নাঘরে, চলো দেখো কী কী রান্না হয়েছে। তো এটার মধ্যে এই যে মাংস হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে। তো মার জন্য পেঁপে দিয়েছি, আর পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে মানে মুরগির মাংস এটা রান্না হয়েছে। আর একেবারে মানে কাঁচা লঙ্কা দিয়ে, এটা কি বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, এটা ও খেতে খুব ভালোবাসে, পছন্দ করে সেই জন্য। আর এখানে হচ্ছে কালকে হয়েছিল, এর আগের দিন বাবা ওই যে বলেছিলাম না যে এর আগের ব্লগে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো ওটারই টক হয়েছে, লেবু দিয়ে টক। আর এখানে হয়েছে শাক ভাজা, লোটে শাক ভাজা, লোটে আর সজনে একসঙ্গে মিক্সড আর কি, শাক ভাজা। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা আর উচ্ছে সেদ্ধ রয়েছে, তো উচ্ছে সেদ্ধ দেওয়া রয়েছে মানে ভাতের মধ্যে। তো এটুকুই রান্না বান্না হয়েছে। দেখি কখন খাওয়া দাওয়া করা যায়, আসুক বর বাড়িতে। চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর তো আমরা দুপুরকার খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, আর ও বাড়িতে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল। আর এটা তো নতুন কিছুই না, বাড়িতে থাকলে এরকমটাই করে। তারপর দেখো বিকেল হয়ে গেছিলো, তো ওকে এখন একটু চা বানিয়ে দিলাম, ও খাবে বললো। আর ও না এই গ্লাসটাতে খেতে খুবই পছন্দ করে, গ্লাসটা ওর মানে ফেভারিট একটা বলতে পারো গ্লাস, তো এই গ্লাসটাতেই চা খাবে এরকম আর কি। তো তারপর হচ্ছে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো দেখো গাইস, এখন হচ্ছে একটুখানি রেডি হয়েছি, মানে বাজারে যাব আর কি, মাতপুর বাজারে। তো আমি যাব আর তোমাদের দাদাভাই যাবে, তো মেয়ে যাবে না, মেয়ে হচ্ছে খেলতে চলে গেছে। তো আমরা দুজনই যাব। তো মেইনলি যে জন্য যাবো সেটা হচ্ছে পার্লারে যাব, একটু পুরোটা শেভ করব। আর দেখি চুলটা একটু সাইজ করার ইচ্ছে আছে, ডগাটা না ভীষণ মানে খারাপ হয়ে গেছে, খারাপ অবস্থা, রাফ হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে চুলের ডগাটাও কাটার ইচ্ছে আছে, তো দেখি ঠিক নেই। তো এরকম আর কি। আর টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করার আছে, তো সেই জন্যই বিশেষ করে যাচ্ছি। আর ও হচ্ছে বাইরে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে। তো আমি ঘরের ভেতর যেহেতু ভিডিওটা করছি, তো ও আবার রেগে যাবে, কেননা দেরি হয়ে যাচ্ছে। তো মেয়ের সঙ্গে ওখানে ও খেলতে গেছে, পাশে হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি, তো ওর সঙ্গে দেখা করে তারপর বেরিয়ে যাব। তো দেখি ওখানে যাই, যদি ভিডিও করতে পারি তাহলে করব, তাহলে শেয়ার করব, না হলে আবার বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যদি পারি তাহলে ওখানে গিয়ে আমি ভিডিও করব, শেয়ার করব অবশ্যই। তো এই যে দেখো আমি তো ঘরে ভিডিও বানাচ্ছিলাম, আর ও হচ্ছে যে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তো ওর নাকি বলো তো দাঁড়িয়ে থাকতে হলে মাথাটা গরম হয়ে যায়, তো এরকম সেজন্য তাড়াহুড়ো করে আমি বাইরে বেরিয়ে এলাম। তো দেখো আমরা হচ্ছে তো এখন চলেও গেছিলাম বাজারে। তারপর হচ্ছে পার্লারের কাজও আমারও হয়ে গেছিলো, তো এখন এইখানে এসে তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে দিয়েছিল। যেমন এই যে মানে ফাস্ট ফুডের দোকানটাতে দাঁড়িয়েছিলাম, আর এই দোকানটা আমাদের মাতপুরের মধ্যে আমার কাছে সেরা মনে হয়। তো এখানে দাঁড়িয়েছিলাম, এই যে মেয়ের জন্য হচ্ছে মোমো নিচ্ছিলাম, তো ভাবছিলাম বিরিয়ানি নেব। তারপর ও বললো না বিরিয়ানি আনার দরকার নেই, আমার জন্য মোমো নিয়ে আসবে। তো সেই জন্য ওর জন্য মোমো নিয়ে আসছিলাম। তো বাড়িতে এসে এখন দেখো একটুখানি রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখন বসেছি আয়রন করতে। এগুলো হচ্ছে সব কিছু মেয়েরই ড্রেস, মেয়ের হচ্ছে নাচের ড্রেস। তো এর পরের দিন ছিল ওর নাচ, একটা জায়গায় নাচের কম্পিটিশান ছিল। তো সেই জন্য ড্রেসগুলো কী বলতো একটু আয়রন না করে নিলে আবার হয় না, যেহেতু কম্পিটিশানের ব্যাপার রয়েছে সেই জন্য। তো ওর ড্রেসগুলো এখন সেই জন্য আয়রন করতে বসেছি। আর ওদিকে মা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি বাজার গেছিলাম সেই জন্য। আর ওই যে সরকারি যে কম্পিটিশানগুলো হয় না, স্কুলে হয়, সেই কম্পিটিশানেই যাবে। যেমন এই প্রথমে হচ্ছে ব্লক থেকে মহকুমা থেকে জেলা, তারপর রাজ্য, সেই কম্পিটিশানটা ছিল আর কি। এখন ঘড়িতে বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইবার হচ্ছে ঘুমোবো। আর কালকে তো আমার একটা সারাদিনের যুদ্ধ রয়েছে, মানে সকাল থেকে না ভোর থেকে আরম্ভ হয়ে যাবে। মেয়ের নাচ রয়েছে, সাজানো গোজানো, সারাদিনের ব্যাপার বলতে পারো, সারাদিনের ব্যাপার। তো এরকম আর তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো হচ্ছে
আমার বরকে দেখে হাসি পাচ্ছে আর বর আমাকে দেখে হাসছে, সেই জন্য হাসলাম। তো তোমরা কিছু মনে করবে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা।